বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাদামের একটি মিষ্টি রেসিপি করব। সেজন্য এখানে আমি ১ কাপ নিয়ে নিয়েছি বাদাম, এটা রোস্টেড করা বাদাম। এখন আমি এই বাদামটাকে ব্লেন্ড করে নিব। বাদামগুলো আমি গুঁড়া করে নিয়েছি আর চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, তারপরে দিচ্ছি আধা কাপের মতন চিনি। একটু পানি দিব, খুব কম একটু পানি দিব, ১ চামচ। ৪ চামচের ১ চামচ পানি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ক্যারামেল কালার করে নিব। চিনিটা শুকনো শুকনো থাকবে, তারপর দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে গেছে আর এই কালারটা আস্তে আস্তে ক্যারামেল কালারটা করবেন। এখন কিন্তু এটা মনে হচ্ছে না যে এটা চিনি, মনে হচ্ছে এটা গুড়। চিনিটা যখন পুরাপুরি গলে যাবে তখন আপনি এই বাদামের গুঁড়াটা দিয়ে দিবেন। এই যে বাদামটা আমি গুঁড়া করে নিয়েছি, এইভাবে পানি দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, এমনি বাদামটা গুঁড়া করে নিতে পারবেন। আঁচটা কিন্তু একদম কম রাখবেন, কম আঁচে এটা করতে হবে। প্রায় ৫ মিনিট বাদামটাকে ভাজলাম চিনির সাথে, দেখেন কত সুন্দর হয়েছে এখন কালারটা। এবার আমি একটু দুধ দিয়ে দিব। এখানে ১ টেবিল চামচ দুধ আছে আর ১ চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমি একটু বেশ সময় লাগিয়ে এটাকে আমি এই যে ভেজে নিয়েছি। যখন দেখবেন এই যে তেলটা বাদামের মধ্যে একটা তেল থাকে আর আমি ঘি দিয়েছি, অল্পই ঘি দিয়েছি ১ চামচ, সেটা যে যখন বের হয়ে যাচ্ছে তখন ভাববেন যে এটা হয়ে গেছে, তখন এটা নামিয়ে ফেলবেন। আর মিষ্টি যদি আপনারা বেশি খান তাহলে আমি আধা কাপ দিয়েছি, আপনারা একটু বেশি দিতে পারেন। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, আর এটা উল্টো দিক করে আমি এটা দিয়ে দিচ্ছি। বাদামটা যদি আপনি বেশি গুঁড়া করে নেন সেটাও পারেন, কিন্তু আমি একটু কম গুঁড়া করেছি, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। এটা থেকে হয় কি ভালো লাগে খেতে। এই যে আমি এটা সুন্দর করে চারকোনা করে নিলাম আর এটাকে আমি সুন্দরভাবে কেটে নেব বরফির আকারে। একটু ঠান্ডা হলে আমি কেটে নেব এটা। বরফিটা এখন একটু ঠান্ডা হয়েছে, এখন আমি এটা কেটে নেব। আর খুব একটি ভালো রেসিপি, হেলদি একটা রেসিপি। বাচ্চাদের দিলে তো বাচ্চারা মানে কথাই নাই। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এটা আমার রিকোয়েস্ট রইলো। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়া করি। আল্লাহ হাফেজ।